মা গাইবে না, আমি বেশ বুঝছি। না না, তা নয়, ওর ইচ্ছে হলেও গাইতেই পারে। বাবা তুমি বলো না গাইতে। গাও। সবাই যখন বলছে গাও। আমি তোকে কথা দিয়েছিলাম না, আজকে আমি তোকে মল্লারের সবচেয়ে প্রিয় গানটা শেখাবো। শিখে নে। ভালোবাসি ভালোবাসি ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শিশুরে সাগর কোলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে শিশুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদুন কাঁদুন হাসি ভালোবাসি 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 ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আহ কি হলো, আমাকে মারলি কেন? তোকে মারিনি। চিনিটা কেমন দেখছিস? বাবার সঙ্গে চলে গেল। বাবাটা কেমন দেখেছিস? ওই মেয়েটাকে পার্টিতে নিয়ে গেল আর বললো আমাদের সাথে চিনি আছে। বারে একসঙ্গে তো আছে, রোলার নাম্বার তো আমাদেরই বলবে। এই আমাদের সেই আমাদের নয় পিচকু। নয়? তাহলে কোন আমাদের? তুই বুঝতে পারছিস না পিচকু? বাবা আস্তে আস্তে ওই মেয়েটাকে মেনে নিচ্ছে। বাবা কোনোদিনও বাড়ির বাইরে কাউকে নিয়ে গেছে, কিন্তু ওকে নিয়ে গেল। ঠিক বলেছিস দিদি। হ্যাঁ রে দিদি, বাবা কি এবার মাকে ভুলে যাবে? ওই মেয়েটা মার জায়গা নিতে চেষ্টা করছে, কিন্তু আমি নিতে দেব না, কিছুতেই না। চিনিটাও হয়েছে তেমনি, ওই মেয়েটার সঙ্গে চলে এলো। নিশ্চয়ই নিয়ে গেছে। জানিস দিদি, চিনিকে হাত করছে। করাচ্ছি, চিনিকে আসতে দে, আমি জেগে থাকবো, দেখি ওরা কখন ফেরে।
খুব সুন্দর গান গেয়েছেন ম্যাডাম, দারুণ। ধন্যবাদ। তুমি কি সুন্দর গান গাও, আমায় গান শিখিয়ে দেবে? সত্যি তোমার কাছ থেকে কত কি শেখার আছে। চিনি তোমার থেকে গান শিখতে পারে, আর অন্যরা কিভাবে টার্গেটে পৌঁছাতে হয় সেটাও শিখতে পারে। মানে কি সুন্দর গান গাও, পুরুষের মনও কি সুন্দর করে ভোলাতে পারো। এত সুন্দর সেজেছো যে সকলে তোমার দিকেই তাকিয়ে আছে, তোমার গান শুনে মুগ্ধ। এমনকি মিস্টার সেনও। এ কি, কানে দুল পাওনি কেন? ও, মিস্টার সেনকে সিগন্যাল দিচ্ছ? আর দুললেই আমাকে একটা দুল কিনে দিন। আরো বটে তোমরা, চলা কলাও জানো বটে। হ্যাঁ, অবশ্য জানবে নাই বা কেন, সব দিয়ে তো লোক ঠকাও তুমি। খবরদার আমার মাকে যাতে বলবে না। কি হয়েছে চিনি? দেখো না বাবা। না চিনি, বলেছিলাম না বড়দের মাঝখানে কথা বলতে নেই। সুনেত্রা, কি হয়েছে? নাথিং স্যার, কিছু হয়নি তো। আমি তো ম্যাডামকে বলছিলাম ওনাকে কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু দেখুন না, উনি দুলটা পরেননি, দুলটা পরলে আরো বেশি সুন্দর লাগতো ওনাকে দেখতে, তাই না? না আসলে তাড়াহুড়োয় পড়তে ভুলে গিয়েছি। এনিওয়ে, গুড নাইট স্যার, গুড নাইট। এত তারা তো আমি কাউকে দিইনি, বেরোনোর আগে দেখা উচিত ছিল। সুনেত্রা এখানে দেখেছে, ওর মতো আরো কত লোক না জানি দেখেছে, আর কি ভেবেছে কে জানে। চলো চিনি। চলো। এবার বউকে নিয়ে যেদিকে দু চোখ দেয় চলে যাও সুমিত। সে কি কেন, মানে আপনাকে কিছু বলেছে নাকি? না, এখনো কেউ কিছু বলেনি। আমি অনেক আটকাবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু পারোনি, তাই তো? এটা নিয়ে কিছু বোঝো না, না সেটা নিয়ে কথা বলো না। আরে জয়া মাসি আমাদের এমন কোনো কাজ আছে যেটা পারে না? আমাদের কোথাও যেতে হবে না, এই বাড়িতেই আমরা থাকবো, কি জয়া মাসি, তাই তো? না সুমিত, তা ঠিক নয়। তবে একটা কথা, মল্লারের কথাই এ বাড়িতে চলে। এতদিন আমি মল্লারকে হাতের মুঠোয় রেখেছি, কোমল হাতের মুঠোয় পড়ছে। এরকম চলে খুব বেশি দিন না, তোমার মল্লার তার শ্রীরাধাকে ভুলে যাবে। শুধু ভুলে যাবে তাই নয়, ও স্ত্রীর ছবি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। তখন তোমাদের এ বাড়িতে রাখবে ভেবেছো? আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো? হ্যাঁ তাই তো, কি হবে তাহলে? এই জন্য তো বলছি, কিছু একটা ব্যবস্থা করো, নইলে নইলে আমি যা বলছি তাই হবে। কিছু একটা ভাবো সুমিত। কোমলের দলে একে একে সবাই নাম লেখাচ্ছে, কোমলের পাল্লা ভারী হচ্ছে। তাহলে বরং আমরাও একটা কাজ করি, ওই কোমলের দলে গিয়ে নাম লেখাই।
বাজে বাজে কথাগুলো কেন বলো বলো তো? চুপ করো না একটু। না সুমিত, আজও ঠিক কথাই বলেছে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নইলে নইলে আমি যা বলছি তাই হবে। একটু একটু ভাবো সুমিত, একটু ভাবো। আমার আর কি, কোন্নগরে আমার বাড়ি আছে, তোমার তো তা নেই। হ্যাঁ গো, কি হবে এবার? কি আর হবে, একটু ভাবতে দিতে হবে আমায়। আমি বলছিলাম যে আমাদের কাছে যে চিঠিটা আছে সেটা তো একমাত্র প্রমাণ যে কোমল ভালো মেয়ে। আমরা কোমলকে চিঠিটা দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট ওর এগেইনস্টে আমাকে আর তোমাকে, মানে দুজনকে এই বাড়িতে থাকতে দেবে। ওই চিঠি পেলে সে ওই দিনই আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তাহলে কি হবে এখন? আমাকে দয়া করে একটু ভাবতে দাও। এসো না মা তাড়াতাড়ি। শোনো, তুমি চিনির জন্য যা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, কিন্তু এখানেই শেষ। চিনির মা একজন, শ্রীরাধা। চিনি, তুমি তো জানো আজকে যা বলেছো বলেছো, আজকের পর কখনো ওকে মা বলে ডাকবে না। তোমার মা একজন, তোমার মা তারাদের দেশে আছে, অন্য কেউ তোমার মা হতে পারে না। এসো, যাও ভেতরে যাও। আজকের জন্য একটু ডেকে নিতে দিন না, এরপরে তো আর কোনোদিনও ডাকবে না। কেন, তুমি শুনতে পাওনি? আজকের জন্যও নয়। তুমি যদি মনে করে থাকো ওর ভালোবাসার সুযোগ নিয়ে তুমি আমার কাছাকাছি আসবে, সেটা তুমি ভুল করছো। মা হওয়ার জন্য যোগ্যতা থাকা প্রয়োজন, সেই যোগ্যতা তোমার নেই। তুমি গাড়িতে উঠবে না আমি গাড়ি চালিয়ে চলে যাব? আমি তো বাড়িতে ফিরবো বলে বাড়ি থেকে বেরোইনি। ও, তার নিজের বাড়ি যাবে কি করে? ট্যাক্সি ডেকে দেবো? আমি আমার ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। বেশ, তোমার যথেষ্ট বয়স হয়েছে নিজের ভালো মন্দ বোঝা। তোমার যা ভালো মনে হয় সেটা করো। দিদি, আপনি আপনার মেয়ে কি হয়েছিল দিদি? আপনি আপনি এখনো জাননি? না দিদি, আসলে আমার হঠাৎ মনে হলো যে আপনি সত্যি কথাই বলছেন। মানে আমি সেই জন্য এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর কি। আপনার মেয়ের বিপদ কেটেছে তো দিদি? ও ভুল করে গাড়ির টিকিতে ঢুকে গিয়েছিল আর টিকি আটকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সেই কারণে জিজ্ঞেস করছিলেন যে ওই ট্যাক্সির ডিকির ভেতর থেকে শ্বাস নেওয়া যায় কিনা? হায় কপাল আমার, আমি না বুঝে তখন আপনাকে কত আজে বাজে কথা বলে দিয়েছি দিদি। আমায় ক্ষমা করে দেবেন দিদি, আপনি কিছু মনে করবেন না। আমায় কিন্তু আপনি ক্ষমা করে দেবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন। আপনি কে? আমি ওনার ট্যাক্সিতেই এখানে এসেছিলাম। আপনি এবার যান, আমি কিছু মনে করিনি। কিন্তু এই দুলগুলো? এগুলো এগুলো আমি নিতে পারবো না দিদি। কানের দুল? আর বলবেন না। দাদা দাদা, এবার আমাকে যেতে দিন দাদা। আরে ম্যাডাম, এগুলো অনেক দামি। আমার মেয়ের জীবনের থেকে দামি না। দেখুন না, উনি দুলটা পরেননি, দুলটা পরলে আরো বেশি সুন্দর লাগতো ওনাকে দেখতে। সুনেত্রা এখানে দেখেছে, ওর মতো আরো কত লোক না জানি দেখেছে, কি ভেবেছে কে জানে।
এই জন্যই তোমার কানে দুল নেই। এগুলো ওকে দিয়েছিল। উনি যে একজন মা, সন্তানের জীবন বাঁচানোর জন্য এই সোনার দুল কেন, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেওয়া যায়। আমিও যে একজন মেয়ের বাবা, কাজে আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি ম্যাডাম। এগুলো এগুলো ফেরত নিন। না না, ওগুলো আপনি রাখুন। আপনি বরং একটা কাজ করুন না, আমাকে একটু একটা জায়গায় পৌঁছে দেবেন। কিন্তু কিন্তু আপনার গাড়ি তো। এই গাড়ি তো আমার না। না, ট্যাক্সি লাগবে না। আপনার ভাড়া কত হয়েছে? এই 112 টাকা। এই, ধরো। এই দেখুন, আবার সেই 500 টাকার নোট। আমি দিদিকে ওঠার আগেই বলেছিলাম যে আমাকে দয়া করে 500 টাকার নোট ঠেকাবেন না, আমাকে খুচরো দেবেন। আপনি সেই আবার 500 টাকার নোটই ধরাচ্ছেন আমাকে। ফেরত দিতে হবে না, গোটাটাই রাখুন। সেই কি করে হয় বলুন তো? আমার মেয়ের জীবনের থেকে, ওই কানের দুলের থেকে এটা অনেক সস্তা। আমিও তো মেয়ের বাবা। আপনি আমার মেয়েকে বাঁচাতে এত সাহায্য করেছেন, এর দাম তো দিতে পারবো না। না হয় এতক্ষণ ওয়েটিং এর ভাড়াটাই দিলাম। এটা রাখুন। আরে দুলটা? আমি আসি দিদি। আপনি আসুন, প্রয়োজন হলে আমি ওনাকে ছেড়ে দেবো। আপনি শুধু শুধু কেন কষ্ট করতে যাবেন? কষ্টের কি আছে? তুমি আমার মেয়ের জন্য এত কিছু করলে, আমি না হয় এতটুকুই করলাম। আমি তো বাড়ি ফিরবো, আর এই গাড়িও। আমি তো বাড়ি ফিরবো না। দেখো, চিনি ঘুমিয়ে পড়বে। শুনুন, আপনি আমার একটা কাজ করে দিন না। এই গয়নাগুলো সোনামা, এই গয়নাগুলো একটু সোনামাকে ফেরত দিয়ে দেবেন, তাহলে আমার খুব উপকার হয়। গয়নাগুলো পিসির থেকে আমি নিয়েছিলাম? না, আমি। তাহলে আমি ফেরত দেবো কেন? আমি তো তোমার চাকর নই। দেখো, গয়নাগুলো তুমি পিসির থেকে নিয়েছি, তুমি ফিরিয়ে দেবে। বাড়ি থেকে আমার সঙ্গে গাড়ি করে বেরিয়েছো, আমার সঙ্গে গাড়ি করে ফিরবে। গাড়িতে ওঠো। সামনে কেন বসবে? সামনে বসেই তো এসেছিল। মারে, সব যদি আশা মতনই হয়, তাহলে তো আমাকে আবার ডেকে দিতে হবে। যাবো? একদম না, চুপ করে বসো। বসো। মাকে আসতে দাও না বাবা। আমি তোমার গাড়ির ড্রাইভার নই। না চিনি, আমি সামনেই বসবো। থাক, তুমি পেছনেই বসো। পেছনে? চিনি ঘুমিয়ে পড়বে, ব্রেক চাপলে ওর ব্যথা লাগতে পারে। তুমি পেছনেই ওঠো। আমার খুব ঘুম পেয়েছে, আমি তোমার কোলে ঘুমোবো? বাবা, কি হয়েছে চিনি? কে মা বললে তো ডাকতে বারণ করলে। কি বলে ডাকবো তা তো বললে না।
কি হলো বলো না বাবা। চিনি আমি গাড়ি চালাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না। তার মানে এবার মা বলে ডাকলেও বাবা কিছু বলবে না। গাড়ি চালাচ্ছে তো।